নমস্কার বন্ধুরা, রামগরুড়ের ছানায় আপনাদের স্বাগতম। এখন আমেরিকার একটি শক্তিশালী টিম, যেটা কিনা এখন ভারতের ধর্মশালায় এসেছে এবং দালাই লামার সাথে কথা বলছে। এনারা একের পর এক এমন বক্তব্য দিচ্ছে চীন এবং শি জিনপিং এর বিরুদ্ধে, যা বিশ্বাস করা কঠিন। কিছুদিন থেকেই বিশ্ব রাজনীতিবিদরা অনুমান করছিলেন যে বড় কিছু হতে চলেছে এবং তিব্বত অনেক বড় বিষয় হয়ে উঠবে। কারণ আগে থেকেই ঘোষিত হয়েছিল যে আমেরিকার উচ্চপদস্থ সাংসদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের একটি দল ভারতে আসছেন দালাই লামার সাথে দেখা করতে। কিন্তু যদি আপনারা ব্যক্তিগতভাবেও আমাকে শোনেন, তবে আমিও ভাবতে পারিনি যে আমেরিকার মতো ক্ষমতাশালী একটি দেশের এই ক্ষমতাশালী রাজনীতিবিদদের দল চীনকে এতটা আগ্রাসীভাবে আক্রমণ করবে। এই দলের সদস্য ন্যান্সি পেলোসি এর কথা বলা প্রয়োজন। এবার ন্যান্সি পেলোসি এর কথা যদি আমি বলি, তবে বলতে হবে ন্যান্সি পেলোসি আমেরিকার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি আমেরিকার সংসদের স্পিকার হিসেবেও একদা কর্মরত ছিলেন। এছাড়াও আমেরিকায় এখন যে পার্টি ক্ষমতায় আছে, অর্থাৎ ডেমোক্র্যাট পার্টি, তারও ইনি একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। ইনি ভারতে দাঁড়িয়ে এমন কথা বলেছেন যা বেইজিং অব্দি পৌঁছে গিয়েছে। তিনি এটা অবধি বলে দিয়েছেন যে প্রেসিডেন্ট অফ চায়না, ইউ উইল বি গন, অর্থাৎ চীনের রাষ্ট্রপতি, তুমি আর থাকবে না, অর্থাৎ তোমার দিন শেষ, কেউ তোমায় মনে রাখবে না। এবং দালাই লামার যে তাৎপর্য তা জীবিত থাকবে। দালাই লামাস লেগাসি উইল লিভ, ইউ উইল বি গন। এই যে এই লাইন, এগুলো চাইনিজ রাজনীতিবিদ তাদের প্রোপাগান্ডা মেশিনারি এবং গ্লোবাল টাইমসের এডিটরদের এত গায়ে লেগেছে যে তারাও উল্টে দালাই লামার ওপর অনেক আপত্তিজনক গুজব ছড়াচ্ছে, যার উপরে আমরা আলোকপাত করব। কিন্তু আমি আপনাদের বলছি যে যখনই ইতিহাসে আমেরিকা কোনো দেশের নেতাকে ইউ উইল বি গন বা এমন কোনো সংকেত দিয়েছে, তারপর সে দেশের ওই নেতার বেঁচে থাকার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। উদাহরণস্বরূপ আমরা বেশ কিছুদিন আগে দেখেছি এই ব্যক্তিকে, ইমরান খান। একসময় আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ করতো, ইন্টারভিউতে বলে দিত যে আমেরিকা নাকি তার কাছে পাকিস্তানে মিলিটারি বেস চেয়েছিল, কিন্তু ইমরান খান নাকি মুখের ওপর একদম না বলে দিয়েছিল। এই একদম না পাকিস্তানে বেশ ভাইরাল হয়ে গেছিল। আজকের দিনে ইমরান খান এখন জেলে আছেন এবং কবে বাইরে আসবে তা না ইনি জানেন না এনার সাপোর্টাররা জানেন। তার আগে উদাহরণ আছে গাদ্দাফির, তাকেও আমেরিকা মাটিতে মিশিয়ে দিয়েছিল। আমেরিকার এই ভয়ানক ট্র্যাক রেকর্ড আছে যে যখনই আমেরিকা কোনো দেশের লিডারের পেছনে পড়ে, তখন ৮০ থেকে ৯০% সময় সে লিডারকে তারা ক্ষমতাচ্যুত করেই ফেলে। শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে এখানে, একজন ব্যক্তির আজ অব্দি আমেরিকা কিছু করতে পারেনি, আর সে হলো ভ্লাদিমির পুতিন। আর আপনি কিম জং উনের কথাও বলতে পারেন। কিন্তু গড় হিসাবে আমেরিকার অতীতের রেকর্ড বেশ ভয়ানক। তাই যখন আমেরিকার একটি হাই প্রোফাইল রাজনেতা এমন চীনের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এসে এটা বলে যে শি জিনপিং ইউ উইল বি গন, এই স্টেটমেন্টকে আপনি হালকাভাবে নিতে পারেন না। এজন্য আপনি দেখবেন অনেক আর্টিকেলের এখন হেডলাইন হলো শি জিনপিং তোমার দিন শেষ। আর এটা এমন নয় যে ইনি কোথাও গাড়িতে যাচ্ছিলেন, রাস্তায় কোনো রিপোর্টার এসে গেল, তো মুখ ফসকে বেরিয়ে গেল। এটা ভাষণের মতো করেই এমনভাবে বক্তব্যটা পেশ করা হয়েছে। দালাই লামার সামনে বলেছেন, পেছনে তিব্বতের পতাকা অব্দি উড়ছিল। সেই বক্তব্যে হাততালিরও রোল পড়ে গেছিল। আর আমি আপনাদের বলে দিই যে চায়না এটাকে হালকাভাবে নেবে না, শি জিনপিং এটাকে হালকাভাবে নেবে না। আমার মনে হয় চীন অনেকভাবেই এটার প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে। এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হবে যে সত্যিই কি আমেরিকা বিশ্বমঞ্চে তিব্বতের বিষয় ওঠাবে? আপনাদের এটা ভাবতে হবে যে যেটা আমরা এখন দেখছি, কেউ এটা কোনোদিনও ভাবেনি যে এমনটা আমরা দেখতে পাবো কখনো। দালাই লামা মাঝে বসে আছে, আমেরিকার সর্বোচ্চ আইন প্রণয়নকারীরা তার চারিদিকে বসে আছে, আর তারা দালাই লামাকে দেয় একটি গুরুত্বপূর্ণ উপহার। এটা জানেন কি? এখানে আপনারা দেখতে পারেন লেখা আছে অ্যান অ্যাক্ট। এটা হলো সম্প্রতি তৈরি করা একটি তিব্বত বিল, যা আমেরিকার সংসদে পাশ হয়ে গেছে। জো বাইডেনের সইয়ের অপেক্ষায় আছে সবাই। অতি শীঘ্রই এটি একটি আইনে রূপান্তরিত হবে। দ্বারা আমেরিকা খোলাখুলি বলতে পারে যে তিব্বত চীনের অংশ নয়, চলো কথাবার্তা হোক এবং এর ওপর শি জিনপিং এবং দালাই লামাকে একঘরে বসে আলোচনা করি তিব্বত চীনের অংশ কিনা, যে তিব্বতের ভবিষ্যৎ কি, তিব্বতকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা তার সমাধানে আমরা কিভাবে বের করব। এটি একটি বড় পদক্ষেপ। এই বিলের একটি কপি এরা সাথে করে নিয়ে এসেছে, এটা দালাই লামাকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে জো বাইডেন শীঘ্রই এতে স্বাক্ষর করবেন। দালাই লামাকে তারা উপহারটি দিয়ে অত্যন্ত খুশি। আপনারা যেসব ছবিগুলো দেখছেন তাদের সম্মানের প্রদর্শনী দেখা যাচ্ছে দালাই লামার প্রতি। আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমি এখানে খেয়াল করলাম যে আমেরিকার রাজনীতিবিদদের একটি মুদ্রাও দেওয়া হয়েছে। এটা হলো তিব্বতের কাগজের মুদ্রা, যা চীনে ব্যান করা আছে। এখানে আপনি লেখা দেখবেন দ্য ওল্ড তিবেতিয়ান পেপার কারেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট তিবেত। এটাও ধর্মশালায় দেওয়া হয়েছে। আপনি ভাবতে পারেন শি জিনপিং কি আসলেই এটা নিয়ে ভাবছেন? হয়তো নাকি বন্যা হতে চলেছে, শি জিনপিং মনে হয় বালতি ছাতা নিয়ে রেডি হচ্ছেন। শি জিনপিং এই ঘটনায় ১০০% চিন্তিত থাকবেন। কারণ দেখুন, একদিকে ধর্মশালায় আমেরিকার আইন প্রণয়নকারীরা এসেছেন, অন্যদিকে
এদের এই ভূমিকাকে ভিত্তিহীন দেখাবার চেষ্টা করছেন শি জিনপিং। শি জিনপিংও মামুলি কোনো নেতা নন। নিজের দেশের মানুষের মনোবল কিভাবে বুঝিয়ে রাখতে হবে তা তিনি ভালোভাবেই বোঝেন। যখন আমেরিকার দল ধর্মশালায় দালাই লামার সাথে দেখা করছিলেন, শি জিনপিংও সেই একই সময় তিব্বতের একটি এলাকায় একটি বৌদ্ধ মন্দির দর্শন করছিলেন। এটা আমি আপনাদের সংবাদ দেখাচ্ছি সিজিটিএন, যেটা কিনা চায়নার সরকারি সংবাদপত্র। এখানে লেখা আছে, শি জিনপিং ইন্সপেক্টস নর্থ ওয়েস্ট চায়নাস কুইংহাই প্রভিন্স। কুইংহাই প্রভিন্স বা কুইংহাই রাজ্য অতীতে তিব্বতের অংশ হয়ে থাকলেও তা এখন চায়নার দখলে। এখানে তিব্বতের একটি বৌদ্ধ মন্দিরে শি জিনপিং দর্শন করছেন। এটি কাকতালীয় নয়। শি জিনপিং এই ঘটনাটির প্রেসার ফিল করছেন। অন্যদিকে আমরা দেখছি চায়নার যে বিদেশ মন্ত্রণালয় তারা ওপেনলি ধমকি দিচ্ছে আমেরিকাকে। আমেরিকান রাজনীতিবিদদের দালাই লামার সাথে যে মিটিং হয়েছে এটা অত্যন্ত অন্যায়, চায়নাকে ভাঙার এখানে কথা বলা হচ্ছে, অনেক আগ্রাসী মতামত এখানে প্রকাশ করা হয়েছে। এমনকি চায়নার সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস এই ঘটনার প্রত্যুত্তরে দালাই লামার সম্প্রতি একটি বাচ্চা ছেলের সাথে ঘটে যাওয়া কন্ট্রোভার্সি এর কথা তুলে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এই পুরো কলামে এরা আমেরিকাকে বহুবার অপমান করলেও ভারতের কোথাও নাম অব্দি নেয়নি, যেটা কিনা লক্ষণীয় একটি ব্যাপার। একটি জিনিস দেখবেন, এই সমস্ত ঘটনায় বর্তমানে ভারত সরকার বহু দূরে রয়েছে। ন্যান্সি পেলোসি যখন ভাষণ দিচ্ছিল মঞ্চে, ভারত সরকারের তরফ থেকে এস জয়শঙ্কর, অজিত দোভাল তো ছাড়ুন, একজন ক্লার্ক অব্দি ছিল না, কোনো ভারতীয় প্রতিনিধি অব্দি ছিল না। আমি দেখছি ভারত সরকারের অবস্থান হলো এখানে আমেরিকানরা এসেছে, গিয়ে দালাই লামার সাথে দেখা করেছে, ওপেন কান্ট্রি আমাদের, ওরা আসতেই পারে আমাদের দেশে, দালাই লামাও ধর্মশালাতেই থাকেন। ওখানে আমেরিকার সরকার আর দালাই লামার মধ্যে যে কথাবার্তা হয়েছে সেখানে ভারত সরকার কোথাও ইনভলভ দেখা যাচ্ছে না। এজন্যই দেখা যাচ্ছে চায়নাও কোথাও ভারতকে কোনোভাবে আক্রমণ করেনি। পুরো সংবাদের কলমে একটিবারও ইন্ডিয়ার উল্লেখ নেই, একবারও নেই, কোথাও নেই। পিএম মোদি ইন্ডিয়ার শব্দ অব্দি কোথাও নেই। চায়নাও বুঝেছে যে ইন্ডিয়া সতর্কভাবে শুধুমাত্র পেছনে দাঁড়িয়ে আছে। যা বক্তব্য আসছে যে শি জিনপিং ইউ উইল বি গন, এই এগুলো সব আমেরিকার দিক থেকেই আসছে। এগুলো যে কোনো ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে আসছে না তা চীনও বুঝতে পারছে। আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই পুরো সংবাদ কলামে তিব্বত শব্দের কোথাও উল্লেখ নেই। কারণ চায়না তিব্বতকে এখন তিব্বত অব্দি বলে না, কিন্তু চায়না পরিষ্কারভাবেই আতঙ্কিত হয়ে আছে। এটা তাদের মিডিয়া, বিদেশ মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং শি জিনপিং এর বৌদ্ধ মন্দির ভ্রমণ দেখেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু অবশ্যই সবকিছুর মধ্যেও একটি চিন্তাই হয়, সেটা হলো এসব ভারতের ভূমিতে হচ্ছে। এমন না যে আমেরিকানরা প্লেনে করে দালাই লামাকে উড়িয়ে ওয়াশিংটন নিয়ে গিয়ে এসব করছে। এসবই ভারতের ভূমিতে হচ্ছে। চিন্তা একটা থাকেই যে আমেরিকা কি চায়, আরো বড় কোনো সংঘর্ষ হোক ভারত ও চীনের মধ্যে। এখনো অব্দি চায়না অনেক ঠান্ডা মাথায় সব দেখছে, কিন্তু আমাদেরও সতর্কভাবে চারিদিকে খেয়াল রাখতে হবে। তিব্বত সামনের কিছু বছরে অনেক সংবাদে থাকবে, এটা বোঝাই যাচ্ছে। যদি আবারও কিছু নতুন আপডেট আসে তবে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো বিশ্ব রাজনীতির খবর জানবার জন্য বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদের সচেতন করবেন। নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।